বিশেষ অতিথির একটি প্রশ্ন ছিল যে এই সাইনোসাইটিস সমস্যার কোনো সমাধান আছে কিনা, জানবো আমাদের গেস্ট এক্সপার্টের কাছে। স্যার, ডেফিনেটলি সমাধান তো আছে। আর যে স্টোরিটা দিয়ে তুমি আজকের এই আয়োজনটি শুরু করেছিলে যে মিস্টার আরিফুল ইসলাম জোসেফ, সে কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ুয়া টকবগে এক যুবক, তারও কিন্তু এই সাইনোসাইটিসের সমস্যা ছিল এবং তিনি এসে তার কষ্টের কথাগুলো আমার চেম্বারে একদিন বর্ণনা করেন এবং আমি তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে সে সাইনোসাইটিসের রোগী এবং আমি তার চিকিৎসা করি এবং চিকিৎসার পর সে কীভাবে সুস্থ হয়েছে সেই গল্পটা যদি আপনি একটু দেখেন তাহলে বুঝে যাবেন যে সমাধানটা কী রয়েছে। সো ভিউয়ার্স, এই নিয়ে রয়েছে আমার একটি স্পেশাল সেগমেন্ট পেশেন্টস ফলো আপ ইন হাউস। মূলত আরিফুল ইসলাম জোসেফ আমার চেম্বারে আসে গত আগস্ট মাসে প্রথমে। সেই সময়টাতে কি কি সমস্যা ছিল একটু জানতে চাই, কি কি সমস্যা ছিল? স্যার, আমার মূলত হাড় ভাঙা ছিল, তো আমি নিঃশ্বাস নিতে পারতাম না, টোটালি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতাম না, রাতে ঘুমাতে কষ্ট হতো, আসা যাওয়া সবকিছুতে কষ্ট হতো। আচ্ছা আচ্ছা। তো দীর্ঘদিন অনেক ডাক্তার দেখানোর পরেও কোনো সলিউশন পাচ্ছিলাম না। এর সাথে কি মাথা ব্যথার কোনো সমস্যা? মাথা ব্যথা করতো স্যার, তারপরে কপাল ব্যথা করতো প্রচুর, হাসি কাশি সব লেগেই থাকতো, সবসময় প্রায় সময় লেগে থাকতো, মানে সারা বছরই লেগে থাকতো। ঠান্ডা আসলে আর বেশি কষ্টটা আর বেড়ে যেত। আমার সারা রাত স্যার ঘুম হতো না, টোটালি ঘুম হতো না, ঘুম আসতো 4টা 5টা রাত, একেবারে নামাজ পড়ে আমি ঘুমাতে হতো। আমরা একটু প্রথমে তার নাকটাকে একটু দেখি কি অবস্থায় আছে বর্তমানে। এই যে আমরা খেয়াল করছি জোসেফের নাকের ভেতরে পার্টিশনটা একদম সোজা, একেবারেই সোজা। তার নাকে পলিপ ছিল, নাকের হাড় বাঁকা ছিল, মাংস ফোলা ছিল, সাইনোসাইটিস ছিল। তো আমরা যখন জোসেফের এই সমস্যাগুলোর কথা শুনি যে তার নাক বন্ধ থাকে, মাথা ভার থাকে, হাসি দেয়, ঘন ঘন হাসি, রাত্রেবেলা ঘুমাতেই পারে না, তখন কিন্তু আমরা তার পুরো জিনিসটাকে চেক আপ করি। চেক আপের একটা পার্ট কিন্তু ছিল সিটি স্ক্যান, মনে আছে? আমি একটা সিটি স্ক্যান করিয়েছিলাম, সিটি স্ক্যান অফ দ্য পিএনএস মানে প্যারানাজাল সাইনাসেস। এই সাইনাসের মধ্যে মূলত ওর বাতাসটা রিপ্লেস হয়ে পলিপ বাসা বেঁধেছিল এবং এই পলিপ এবং সিক্রেশন বা সাইনোসাইটিসের কারণে তার মূলত মাথা ব্যথা ছিল। আমরা তার নাকের হাড় বাঁকা ট্রাবিনোপ্লাস্টির পাশাপাশি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এই অপারেশনটি সম্পন্ন করি এবং এই অপারেশন করার ফলে তার সাইনাসটি এখন একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। অনেক মানুষ কিন্তু এটার সলিউশন জানে না, ভাবে আমার এরকমই বুঝি, আসলে কষ্টটা ভোগ করে যাচ্ছে, আমি নিজেও যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আপনার সমস্যাটা কি কি হয় একটু যদি শুনি। আমার তো ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, তারপরে নাক বন্ধ থাকে, অনেক বেশি হ্যাচ্চ হতে থাকে আর কি, ও যেটা বললো। আচ্ছা আচ্ছা। তারপরে চোখটা খুব বেশি চুলকায়, পানি, নাকে পানি পড়ে, অনেক পানি পড়ে। তার মানে আপনার প্রত্যেকটা সিমটমস কিন্তু আছে। সেক্ষেত্রে আমরা চাইলে আপনার একটি সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসেস করে দেখতে পারি। হ্যাঁ, দেখার পর নিশ্চয়ই এটির সমাধান আপনিও পাবেন যেভাবে পেয়েছে। আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমাদের দেশের মানুষের অপারেশনের কথা শুনলেই কিন্তু একটা ভীতি কাজ করে। সেক্ষেত্রে স্যার, এইগুলো থেকে সাবধানে থাকার জন্য আসলে আমাদের রোগীদের কি কি করণীয়, বা তারা ঘরোয়াভাবে কি আসলে কিছু করতে পারে এই সাইনোসাইটিস থেকে মুক্তির জন্য? ডেফিনেটলি, আসলে মানুষের দেহ ভালো রাখার জন্য যত্নের কোনো বিকল্প নেই। তো আমাদের সাইনাসটাও কিন্তু আমরা চাইলে যত্ন করতে পারি। তো যাদের এরকম সিমটম কেউ যদি দেখে যে তার একটু অ্যালার্জিক প্রবলেম রয়েছে, তাহলে সে কিন্তু চাইলেই এই ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করতে পারে। যেমন অ্যালার্জি মোটা দাগে কিসে হয়, তীব্র মাত্রার ঠান্ডায় একটা অ্যালার্জি আছে, হ্যাঁ, তো আমরা ঠান্ডা জায়গাটাকে অ্যাভয়েড করতে পারি। তারপর অতিরিক্ত মাত্রায় ঘাম বা গরম, সেটাও কিন্তু অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক ফ্যাক্টর হিসেবে থাকতে পারে। ধুলাবালি অ্যালার্জিক ফ্যাক্টর। তাহলে যাদের এই সমস্যাগুলো রয়েছে, অ্যালার্জি একটা বড় ফ্যাক্টর, তাহলে আমরা কি পরামর্শ দিই তাদেরকে? যে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে, হ্যাঁ, কুসুম গরম পানি খেতে, ফ্রিজের খাবারটাকে অ্যাভয়েড করতে, একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করেই কিন্তু কোনো কিছু খাওয়া যাবে না, আইসক্রিম, কোকাকোলা, ফান্টা, মানে যে সমস্ত কোমল পানীয় আছে এগুলোকে অ্যাভয়েড করতে, ঠিক আছে? এরপর আমরা বলি যে আপনি যখন ঘুমাবেন আপনার একদম মাথার উপরে যেন এসিটা না থাকে, হ্যাঁ, এসি যদি রাখতেও হয় অতিরিক্ত মাত্রা কষ্ট হয়, টেম্পারেচারটাকে কমিয়ে রাখতে হবে। অতিরিক্ত মাত্রা যারা ঘামে তাদের ক্ষেত্রে আমি বলি যে আপনি পকেটে রুমাল রাখেন।
এরপর আমরা কিছু খাবারের কথা বলি, যেমন ধরুন আমরা আদা চাটাকে এখানে সাজেস্ট করি। হ্যাঁ, তারপর ভিটামিন সি সমৃদ্ধ যে খাবার, এগুলো কিন্তু আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করে। সাইট্রাস যে ফুডগুলো আছে, পেয়ারা আছে, আমলকি আছে, তো এগুলো লেবু, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই খাবারগুলোকে আমরা খাওয়ার কথা বলে থাকি। এরপর আমরা বলি যে আপনি যে বিছানাতে ঘুমাবেন সেই বিছানাটা যেন একদম পরিষ্কার থাকে, ওখানে কোনো ডাস্ট বসে না থাকে। এরপর আমরা কিন্তু এখন ভ্যাকসিনও দিতে পারি। মনে রাখবে যে এডিনোভাইরাস, রাইনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই যে ভাইরাসের একটি অ্যাটাক থেকে কিন্তু সাইনোসাইটিস হয়, ফ্লু ভাইরাস। তো ফ্লু ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন রয়েছে। আমরা যদি তাকে ভ্যাকসিনাইজড করি বা সেক্ষেত্রে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সে ঘন ঘন ঠান্ডা, হাসি কাশিতে বা কমন কোল্ডে আক্রান্ত হবে না। এটি একটি পদ্ধতি। এরপর একটা ঘরোয়া পদ্ধতি রয়েছে যে যাদের এরকম সিমটম যদি সে খেয়াল করে, সে সঙ্গে সঙ্গে কী করে স্টিম ইনহ্যালেশন, বাষ্প আছে না, সেই বাষ্পটা অর্থাৎ গরম পানি যে ভাপ, সেটা কিন্তু সে নিতে পারে। এতে কিন্তু সাইনাসটা ক্লিয়ার থাকে। আবার আমরা এটাও সাজেস্ট করি যে সিম্পল যে নর্মাল স্লাইন, একটি 10 সিসি সিরিঞ্জের নিয়ে যদি নাকের মধ্যে ফ্লাশ দেয়, যেটাকে আমরা বলছি ন্যাজাল ডুসিং, এই সোডিয়াম ক্লোরাইড থাকে নর্মাল স্যালাইনের মধ্যে। এই সোডিয়াম ক্লোরাইডটা নাকের সাইনাসের যে মিউকোজাগুলো সেগুলোকে হেলদি রাখে। হ্যাঁ, এবং এর ফলে কিন্তু সাইনোসাইটিসটা কমে যেতে পারে। ফাতেমা আপা, অনুষ্ঠানের শুরুতে কিন্তু আপনার সাইনোসাইটিস নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল। আমার মনে হয় এই আলোচনার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়েছেন। তা আমি একটু বলি, যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী এবং আমার কাছে মনে হলো আপনার সিমটমগুলো শুনে যে আপনার হয়তো বা সাইনোসাইটিস থাকতে পারে। তো আপনি এতদিনে এই সাইনোসাইটিসের ট্রিটমেন্ট হিসেবে আপনি কি কি চিকিৎসা গ্রহণ করেছেন অথবা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেছেন? যেটা আপনি বললেন, ওই লেবু বা ফুড, এগুলো সবই করি আমি। তো নাকের হাড় তো সোজা করতে পারি না। আচ্ছা, এটা তো আপনি সোজা করতে পারবেন না। এটার জন্য তো নাকের হাড় বাঁকা। তো আপনার কি নাকের হাড়ও বাঁকা আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার একটি কমপ্লিট ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। আমি সেজন্য শুনে চুপ করে আছি, বাবা কাটবে না, কি করবে? আপা, আপনি সাইনোসাইটিস সহ নাক কান গলার আরও যা সমস্যা আছে তার চিকিৎসাগুলো যাতে খুব সহজভাবে নিতে পারেন, তার জন্য কিন্তু আমাদের আজকের এই আয়োজনের নিবেদক ম্যালিয়াস ইন্ডি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট পুরস্কার রয়েছে, একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড। ফাতেমা আপা, আমাদের এই আয়োজনে আসতে পেরে আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে ভাই, আমি খুব খুশি। আমি চাই যে এরকম আয়োজন হওয়া ভালো ডাক্তারদের পক্ষ থেকে পেশেন্টদের জন্য। ধন্যবাদ আপা। স্যার, আপনি সাইনোসাইটিস নিয়ে খুব সুন্দর একটা আলোচনা বরাবরের মতোই উপহার দিয়েছেন এবং আপনার কাছেও একটু জানতে চাই, দর্শকদের জন্য শেষবেলা আপনার কি বলার আছে? আমি দর্শকদের জন্য এই কথাই বলতে চাই যে আপনাদেরকে সচেতন হতে হবে। এই সাইনোসাইটিসের সমস্যা নিয়ে আপনারা কেউ অপচিকিৎসার শিকার হবেন না। দেখুন, এখন বাংলাদেশে কিন্তু প্রতিটি জেলাতেই নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন রয়েছে। আপনারা আপনার নিকটস্থ একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমি চাই আপনারা সচেতন হবেন আর সচেতনতায় আমাদেরকে মুক্তি দিতে। টেক কেয়ার। দর্শক, আপনাদের নাক কান গলার যে কোনো সমস্যাগুলো জানাতে এবং সমাধান জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদেরকে ফোন করুন 01409977862 এই নাম্বারে, অথবা আমাদেরকে চিঠি লিখতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা, এই ঠিকানায়। আপা, আপনাকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আপনার সুমধুর কণ্ঠে দুটো লাইন না শুনলে কিন্তু আজকে অপরাধ হয়ে যাবে। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথি, চৈতি চাঁদেরও দুল, প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল।